সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদিভাইও ভালো আছে। তো দেখো সকালবেলা কটা বাজে দেখাইলো, মানে দেখালাম তো 8টা বাজে। তো সোনা ওখানে শুয়ে আছে, ও কিন্তু ঘুমোয়নি, শুয়ে আছে। ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম, তো শুয়ে আছে। আর আমার কিন্তু ঘর মোছা বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এই কাপড় চোপড়গুলো কাচবো। কাচলে মোটামুটি মানে বাসি কাজকর্মগুলো হয়ে যাবে। তারপরে তো রান্না বান্না আছে। তো দিনটা 13ই জানুয়ারি, হচ্ছে মঙ্গলবার, মানে মকর সংক্রান্তির আগের দিন। আর ওই দিনকে তো আবার আমাদের একাদশীও পড়েছে। আর এই একাদশীটা না ভালো একাদশী, মানে পুত্রদা একাদশী পড়েছে। তো তার জন্য তো নিরামিষ রান্নাবান্না হবেই। তো দেখো আজকে আমি কি রান্না করছি। আজকে নিরামিষ, মানে ফ্রিজে ছিল যে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি মতো করছি। আর কি করছি বলো তো, আর করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা বেগুন দিয়ে একটা তরকারি করছি। আর এদিকে হচ্ছে মুড়ি খাওয়ার আলাদা করে সময় তো আমার নেই। সকালবেলা যেহেতু অফিস টাইম, তার সঙ্গে থাকে সোনার খাওয়ানোর ব্যাপার। তো তার জন্য আমি কিন্তু একেবারে রান্না করছি। আর এইদিকে দেখো মুড়ি কিন্তু মাখিয়ে নিয়েছি কাঁচা ছোলা। তোমরাও একবার ট্রাই করতে পারো, মানে সকালবেলায় টিফিনে হেলদি যেমন, আর খেতেও খুব ভালো লাগে। একটু আলু ভেজে নেবে, আর কাঁচা বাদাম আর ছোলা মাখিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগে। তো আমি এদিকে খাচ্ছিলাম আর এদিকে রান্নাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কারণ অফিসের রান্না টাইমে তো দিতেই হবে। তো তার জন্য একদিকে খাচ্ছি একদিকে রান্না করছি। আবার সোনার তো খাওয়ানোর ব্যাপারও থাকে, তাই না? তো তারপরে দেখো আমি এবারে ফুলকপি আলু তরকারিটাও এবারে বসিয়ে নিচ্ছি। ওটা এবারে হবে। আর এইদিকে দেখো ফুলকপি আলু তরকারি হচ্ছে, আর ওদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা আমার হচ্ছে তুলে নেবো। তো দেখো ওইদিকে তরকারি হচ্ছে, আর এদিকে শোনার জন্য একটু বাটিতে করে গরম গরম ভাত তুলে নিলাম। কারণ গরম গরম ভাতটা তুলে মাখিয়ে নিলে না আর শক্ত ভাবটা থাকে না, ডেলা ডেলা হয় না, মোমের মতন মানে একদম হয়ে যায়। তো খেতে সুবিধা হয়, তার জন্য ভাতটা তুলে নিলাম। তা তারপরেই কিন্তু দেখো সোনার পাপা মানে এদিকে খাচ্ছে। অফিসের টাইমের ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি কিন্তু মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে আগেই জানিয়েছি যে দিনটা হচ্ছে 13ই জানুয়ারি, পৌষ সংক্রান্তির আগের দিন। তো তোমরা মানে কারা কারা এই পৌষ সংক্রান্তি পিঠেপুলি করেছো, কারা খেতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো খুবই ভালো লাগে। আর এই সময়ে তো বাড়ির কথা খুব মনে হয়, যে মা এই সময় হচ্ছে মানে বর দিত, আমি আর বোন কাড়ামাড়ি করতাম যে কে সিঁদুর দেবে আর কে ফুল ছড়া দেবে। তো এইরকম করে মানে আমরা দিনটা কাটাতাম। তারপরে তো থাকে পিঠে, মা কত রকমের পিঠে করতো, সব হচ্ছে আমরা সবাই বোন আমি বাবা মিলে খেতাম মজা করে, খুব ভালো লাগতো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে। সোনার পাপা কিন্তু এখনও আসেনি, বাইকটা ওখানে নেই, তোমরা দেখতেই পেলে। তো আমি সোনার পাপার গামছাটা বাইরে ছিল, তুলে নিলাম, নিয়ে দৌড়টো দিয়ে এবারে সোনার খাওয়াবো। তো খাবারটা করে নিচ্ছিলাম। এবার রাতে আবার বিশেষ কিছুই তো করব না, রাতে করব ওই বললাম বেগুনি। আর তরকারি তো ছিলই, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই দেখো সোনার পাপা এসে গেছে। আর ও কি এনেছে দেখো, আমি কাঁচিটা দিয়ে দিলাম ওকে। ও কি এনেছে সেটা তোমরাই দেখে নাও নিজে থেকে। দেখো শোনার জন্য ছাতু এনে দিয়েছে 2 প্যাকেট। আর এগুলো এখন ও জিও মার্ট থেকেই কেনে। আর জিও মার্টে না ওই দিয়ে পেঁয়াজ দেখলে, জিও মার্টে 100 টাকার বাজার করলে 5 টাকার 1 কেজি পেঁয়াজ ফ্রি। তো তার জন্য আর মালও ভালো দিয়ে দেয় আর কি। তো তার জন্য এখন আগে তো মানে অ্যামাজন ফ্লিপকার্ট তো মানে প্রতিদিনই প্রায় বাড়ি আসতো, এটা ওটা মারতো। তো এখন আর ওগুলো মানে ওইগুলোতে আর তেমন বাজার করে না, এখন সব জিও মার্ট থেকেই নিয়ে আসে বলতে ওদের অফিসে ও অ্যাড্রেস দিয়ে দেয়, ওরাই দিয়ে পাঠিয়ে দেয়। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পাঠিয়ে দেয়। তো কাঁচা সবজি থেকে ফল থেকে সমস্ত কিছুই ওই জিও মার্টে পাওয়া যায়। তো সেখান থেকেই সমস্ত কিছু বাজার করা আর কি। আর এদিকে দেখো বাজার ব্যাগে কী এনেছে সেগুলোই দেখাচ্ছিলাম, যে একাদশীর ফল বাজার আছে। বললাম না একাদশী আছে, তো তার জন্য ফল বাজারটা করেও এনেছে। তো কলা এনেছে, এই দেখো লেবুও দেখো এরকম প্যাক করে জিও মার্ট থেকে দিয়েছে। কেউ ভাবতে পারে যে মানে লেবুও এরকমভাবে পাওয়া যায়। আর ফল বাজারটা কিন্তু অবশ্য ও অন্য দোকান থেকে করেছে। আর এইগুলো হচ্ছে জিও মার্ট থেকে নিয়েছিল। তো লেবু দেখলেই, আর ওদিকে কলা দেখলে, আর এদিকে আলু ফুরিয়ে গেছিলো, আলু এনেছে। আর আপেলের যা দাম, তো 3টে আপেল এনেছে। তো ভালোই খেতে আপেলগুলো। তো চলো বন্ধুরা, কেমন আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও।
আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর একটা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আমি পড়ি আর খুব আনন্দ পাই যে আজকের ভিডিওটা করা আমার সার্থক হয়েছে। যে কেউ তো আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদিভাই আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ব্যাস এতেই আমার খাটুনি পুষে যায়। তো দেখো বললাম না ফল এনেছিল, তো এই দেখেছো আলুর ঝুড়িতে আলু ফুরিয়ে গিয়েছিল, তো আলু কটা ঢেলে রাখলাম আর ফল কটা তুলে নিলাম, ও কটা ফলের ঝুড়িতে রেখে দেবো। আর সোনা যদি ভালো থাকতো তো সোনাকেই তো আমরা তো খাবো একটা হয়তো আপেল, আর বাকি তো সোনার জন্যই থাকবে, সোনাকেই খাইয়ে দিতাম। কিন্তু সোনার এখন শরীর খারাপ, খুব সর্দি, তোমরা জানিও তো যে সর্দিতে বাচ্চাদের সর্দি হলে ফল খাওয়া যাবে কি না। তো আমি তো ভয়ে ভয়ে খাওয়াতেই পারছি না, খুব মন কেমন করছে যে ফলগুলো পড়ে আছে। আর ও প্রিয় ভালোবাসে মানে ডালিম, ডালিম একটা খাইয়েছি তারপরেই সর্দি এসে গেছিলো, আর খাওয়াতে পারিনি। সেই ফ্রিজে ডালিমটা কতদিন হয়ে গেল এখনও আছে, ভালো থাকলে এতদিন খাওয়ানোই হয়ে যেত। তো চলো দেখো, তোমরা কিন্তু জানিও ঠিক আছে। দেখো বেগুন, বেগুন ভাতে দেবো, আর তরকারি আছে, আর একটু কুমড়োর, বললাম না বেগুনি করবো, তো কুমড়োটা এত মিষ্টি এত মিষ্টি, যেন বারবার খাচ্ছি আর বলছি যেন চিনি মিশিয়ে দিয়েছে কুমড়োটায়, মানে এত সুন্দর খেতে। আর আরেকটা কুমড়ো অবশ্য এবারে এনেছে, গোটা কুমড়ো, কত করে বললো 30 টাকা করে কিলো না কি বললো, এরকম দাম বাজারে নাকি, ওটা অনেক টাকাই দাম। তো জিও মাঠে ওটা নাকি ওরকম দাম নিচ্ছে, তো ওই জন্য গোটা কুমড়ো ধরে নিয়ে এসেছে, তোমরা ভাবতে পারো। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন সময়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।